টেবিলটি পূর্ণ সংখ্যা দিয়ে পূরণ করো, যা দিয়ে 0.25 সংখ্যাটিকে বিভিন্নভাবে লেখা যায়। তো এটাকে এভাবে দেখা যায়, 0.25-এর 2 হলো এই 10 ভাগের ঘরে, তো এটা প্রকাশ করে 10 ভাগের 2 ভাগ। আর এই 5 যখন এই শতকের ঘরে, তখন এটা হলো 5%। তো এটা ছিল এই সংখ্যাটি প্রকাশের একটি উপায়, কিন্তু আমরা অন্যভাবেও লিখতে পারি এই দুটি স্থানীয় মান ব্যবহার করে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি এই 10 ভাগের স্থানে শুধু 1 থাকে, তাহলে শতভাগের স্থানে কত বসাতে হবে? আচ্ছা, 10 ভাগের 1 ভাগ আর শতভাগের 10 ভাগ একই কথা। তো যদি আমি শতভাগের 10 ভাগ এখান থেকে নেই এবং এটা শতভাগের ঘরে লিখি, তোমাদের কাছে তাহলে থাকবে শতভাগের 15 ভাগ। তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো যে 10 ভাগের 1 ভাগ যোগ শতভাগের 15 ভাগ শতভাগের 25 ভাগের সমান। অথবা অন্যভাবে বলতে পারো, শতভাগের 10 ভাগ যোগ শতভাগের 15 সমান শতভাগের 25 ভাগ। অন্য আরও একটি উপায় এটা করতে পারো, 10 ভাগের স্থানে কিছু থাকবে না এবং শতভাগের ঘরে সব লেখা হবে, কারণ 10 ভাগের 2 ভাগ আর শতভাগের 20 ভাগ একই কথা। তো শতভাগের 20 ভাগ যোগ শতভাগের 5 ভাগ হলো শতভাগের 25 ভাগ। এরকম আরো কয়েকটি করি, এটা খুবই মজার। ছকটি পূর্ণ সংখ্যা দিয়ে পূরণ করো, যেখানে 20.1 সংখ্যাটিকে বিভিন্নভাবে লেখা যায়। তো এখানে টেবিলটিতে 2টি কলাম হলো দশকের এবং 10 ভাগের স্থান। তো আমার মতে আমরা এককের স্থানে এখানে কিছু লিখব না। প্রথম উদাহরণটিতে এককের স্থানে কিছু ছিল না, তো আমরা 2টিকে দশকের স্থানে লিখি, একে বলা যায় 2 দশক, এবং এই 1টিকে 10 ভাগের স্থানে লিখি, যা দাঁড়াবে 10 ভাগের 1 ভাগ। কিন্তু চিন্তা করে দেখো তো কি হবে যদি মানগুলোকে দশকের স্থান থেকে 10 ভাগের স্থানে নেই। তো যদি আমাদের শুধুমাত্র 1 দশক থাকে, তাহলে আমাদের আরো অন্য 10 থাকে, যা আমরা প্রকাশ করতে পারি 10 ভাগের কিছু অংশ হিসেবে। 1 দশক আর 10 একক একই কথা, যেটাকে 10 ভাগের 100 ভাগও বলা যায়। তো আমাদের এখানে দিতে হবে 10 ভাগের 100 ভাগ। খেয়াল করো, আমাদের আরেকটি বাড়তি 10 আছে এই মজার খেলাটি খেলার জন্য। 10-এর মান হলো ঠিক 10-এর উপর 100 অথবা 10 ভাগের 100 ভাগ, এবং আমাদের তো 10 ভাগের 1 ভাগ আগেই ছিল। তো 10 ভাগের 100 ভাগ যোগ 10 ভাগের 1 ভাগ হবে 10 ভাগের 101 ভাগ। আমাদের আছে দশক এবং 10 ভাগের কিছু অংশ। তো এখন আবার এখানে যাই, কি হবে যদি আমরা সব মান দশকের স্থানে নেই? তো আমাদের আছে 2 দশক অথবা 20 এই খেলাটি খেলার জন্য। আচ্ছা, 20 সমান কতগুলো দশমাংশ হবে? যদি 1 সমান 10টি দশমাংশ হয়, তাহলে 20 সমান 200টি দশমাংশ। তাহলে যে 200টি দশমাংশকে তুমি দশকের স্থান থেকে নিলে, সেগুলোকে 1 দশমাংশের সাথে যোগ করলে তুমি পাবে 201 দশমাংশ। এরকম আরেকটা করি, 2.1কে 3টি ভিন্ন ভিন্ন উপায়ে লিখি। এখানে একক এবং দশমাংশের ঘর রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2টি 1 এবং 1টি দশমাংশ হিসেবে। আমরা এটাকে একটি 1 হিসেবেও লিখতে পারি। তাহলে এখন একটা মজার বিষয় হবে, আমাদের এখন একটা পৃথক 1 রয়েছে, যেটাকে নিয়ে আমরা সাজাতে পারি। তাহলে এই 1টি হলো 10টি দশমাংশ যোগ দশমাংশের ঘরে আগে থেকেই থাকা একটি দশমাংশ সমান 11 দশমাংশ। অথবা আমরা যদি একটিও একক না রাখি, তাহলে 2.1 সমান হলো 21 দশমাংশ। তাহলে 20 দশমাংশ যোগ 1 দশমাংশ সমান 21 দশমাংশ।